রাত ঠিক ২টা। হঠাৎ ঘরের দরজায় কড়া নড়ল। ঘর ভর্তি নীরবতা, কিন্তু বাইরের অদ্ভুত আওয়াজ যেন ধীরে ধীরে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আপনি কি করবেন তখন? এই ঘটনাটি ঘটে দিনাজপুরের একটি গ্রামে। রহিম নামে এক যুবক, নিয়মিত নামাজি, রাতে তাহাজ্জুদের জন্য ওঠে। রাত প্রায় ২টা। সে অজু করে যখন নামাজে দাঁড়ায়, তখনই দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হয়। প্রথমে ভাবে হয়তো বাতাসে দরজা লেগেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার কড়া নড়ে, এবার একটু জোরে জোরে। রহিম দরজা খুলে দেখে কেউ নেই, চারপাশে ফাঁকা, কিন্তু মাটি ভেজা, যেন কেউ ভেজা পানি এসেছিল। সে ভয় পায়নি, বরং দরজায় আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু এরপর ঘরের ভেতরেই একটি ছায়া নড়াচড়া করতে থাকে। তাহাজ্জুদের নামাজের মাঝে সে দেখতে পায় কিবলার পাশে একজন দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, পা মাটি ছুঁয়ে না। সে নামাজ শেষ করে সূরা বাকারা চালু করে দেয় মোবাইলে। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। সকাল হলে রহিম এলাকার হাফেজ সাহেবকে নিয়ে এসে ঘটনাটি জানায়। উনি বলেন, তুমি সৌভাগ্যবান ছিলে, কারণ জিন ছিল, কিন্তু তুমি ছিলে একজন ইমানদার, আর ইমানদার ব্যক্তিকে জিন ভয় করে। তাই রাতে কখনো অদ্ভুত শব্দ শুনলে ভয় না পেয়ে আল্লাহর জিকির করো, আয়াতুল কুরসি পড়ো, কারণ জিন সবসময় দুর্বল ইমানের মানুষকেই ভয় দেখায়।